আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে ডিবি প্রধান হারুনুর রশিদকে কিন্তু বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন করে যাকে নিয়োগ প্রদান করা হয়েছে আশরাফুজ্জামান। তো আজকের ভিডিওতে আপনাদের যে বিষয়টি আমি জানাবো সেটি হলো যে ঠিক কি কারণে ডিবি প্রধান হারুনকে হঠাৎ করে তড়িঘড়ি করে বদলি করে নতুন ডিবি প্রধান দেয়া হলো সেই বিষয়টি জানতে হলে কিন্তু আপনাদের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে হবে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে গত কয়েকদিন থেকে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অনেক কিছুই ঘটেছিল। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো যে আপনারা জানেন যে ডিবি প্রধান হারুনুর রশিদ কিন্তু যাকেই ধরে নিয়ে যান বেশিরভাগকে তার যে হোটেল অনেকেই তাকে ডিবি প্রধানের ভাতের হোটেল, হারুনের ভাতের হোটেল বলেও নাম দিয়েছেন। সেখানে বিভিন্ন জনকে বিভিন্নভাবে খাওয়ানো হয়। তার থেকে বড় কথা হলো যে খাওয়ানোর পর সেই ছবি বা ভিডিওগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মিডিয়ার কাছে চলে আসে, যার ফলশ্রুতিতে হাইকোর্ট কিন্তু গতকাল এই বিষয়টি নিয়ে কথা বলেছে যে জাতির সাথে এই ধরনের মশকরা বন্ধ করুন। এই ধরনের কথা কিন্তু হাইকোর্ট থেকে এসেছে এবং আইনজীবীরা কিন্তু সরাসরি মিডিয়ার সামনে বলেছে। তারপর থেকেই কিন্তু নতুন করে আলোচনায় আসে যে ডিবি প্রধান হারুনের এই গতি ঠিক থাকতেছে কিনা। তার পাশাপাশি ১৪ দলেও তাকে নিয়ে একটা বিভ্রান্তি ছিল। বিশেষ করে ডিবি প্রধান হারুনুর রশিদ যেভাবে রাজনৈতিক নেতাদের মতো করে বক্তব্য দিতেছিলেন, এক কথায় বলতে গেলে যেটা ১৪ দলের নেতাদের দেওয়ার কথা সেটা কিন্তু ডিবি প্রধান হিসেবে তিনি দিতে পারেন না। এই ধরনের বক্তব্য বারবার দেওয়ার কারণেই হয়তোবা তার প্রতি তাদের একটা অনাস্থা চলে এসেছে। তার পাশাপাশি আরো কিছু অভ্যন্তরীণ ইস্যু রয়েছে যেগুলো আপনারা অনেকেই হয়তোবা জানেন। তবে এখানে নতুন যে আশরাফুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে সেই বিষয়টি আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে যে একটা নিউজ এসেছে যে অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা হারুনুর রশিদকে ডিবি থেকে বদলি করা হয়েছে। তার স্থলে নতুন ডিবি প্রধান হয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহাপরিদর্শক আশরাফুজ্জামান। তিনি ডিএমপির লজিস্টিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে দায়িত্বরত ছিলেন। বুধবার ৩১ জুলাই ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয় ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ ডিবি প্রধান হারুনকে কিন্তু চাকরিচ্যুত করা হয়নি। অনেকেই কিন্তু আবার বলতেছেন যে তিনি চাকরি হারিয়েছেন। বিষয়টি কিন্তু একেবারেই সেটা নয়। তাকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ ডিএমপির একজন অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে কাজ করবেন। একই প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডক্টর খন্দকার মহিদ উদ্দিনকে ক্রাইম অ্যান্ড অপারেশন থেকে ডিএমপির লজিস্টিক্স, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট এবং অতিরিক্ত পুলিশ কমিশনার মহাপরিদর্শক আশরাফুজ্জামানকে লজিস্টিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট থেকে ডিবিতে বদলি করা হয়েছে। অর্থাৎ আশরাফুজ্জামান আগে লজিস্টিক্স, ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট বিভাগে ছিলেন, সেখান থেকে তাকে সরাসরি ডিবি প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে। অর্থাৎ অদল বদল হয়েছে। কিছুদিন আগেও আপনারা জানেন যে পুলিশে প্রায় ৫৫টি পদে, বিশেষ করে এসপি পদগুলাতে অথবা অতিরিক্ত ডিআইজি পদগুলাতে কিন্তু ব্যাপক রদবদল আনা হয়েছিল। এক কথায় বলতে গেলে এটা কোন অংশ হিসেবে কাজটি করা হয়েছে সেটি হয়তোবা আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। তো আপনারা অবশ্যই এই বিষয়টিতে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। তার পাশাপাশি পরবর্তী আপডেট যদি আপনারা পেতে চান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।